বৃষ্টিটা নামার আর সময় পেল না। কতবার রজতকে বললাম আজ আমায় ছেড়ে দে, আবার অন্য একদিন এসে তোর বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে। বলে না, জন্মদিনের খাওয়া আর অন্য দিনের খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। হ্যাঁ, সেটাও অবশ্য ঠিক, কিন্তু সত্যি এত যে রাত হয়ে যাবে সেটা বুঝিনি। ঘড়িতে সময় দেখলাম রাত 1:45 বাজে। একটা যদি কিছু পেয়ে যেতাম খুব ভালো হতো। একটা ক্যাব যে বুক করবো সেটারও উপায় নেই। বার্থডে পিকগুলো তুলতে তুলতে একদম ব্যাটারিটা লো হয়ে গেছে। হে ভগবান, কিছু একটা পাইয়ে দিও। হঠাৎ দেখলাম একটা ট্যাক্সি আমার সামনে এসে দাঁড়ালো। মনে মনে ভাবলাম, বাবা, এখনো হলুদ কালো ট্যাক্সি চলে? হ্যাঁ, চলতেও পারে, হয়তো তেমন চোখে পড়ে না। ট্যাক্সি ড্রাইভার বললেন, কোথায় যাবেন? আমি বললাম, লেক টাউন যাবো দাদা। কত নেবেন? ট্যাক্সি ড্রাইভার বললেন, রাতের বেলা যা খুশি হয় দেবেন। কথা না পারিয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম। উনি গাড়ি ছেড়ে দিলেন। আমি কথাটা না চাপতে পেরে জিজ্ঞেস করেই ফেললাম, তা দাদা, এই ট্যাক্সিটি কি আপনার? ট্যাক্সি ড্রাইভার বললেন, না দাদা, এই গাড়ির মালিক আছে, আমি ভাড়া কাটি। কেন দাদা, হঠাৎ এ প্রশ্ন করছেন? আমি বললাম, না না, এমনি। আসলে এই হলুদ কালো ট্যাক্সি তো কলকাতায় অনেকদিন হলো বন্ধ হয়ে গেছে, তাই আর কি। এখনো এই হলুদ কালো ট্যাক্সি চলে দেখে একটু অবাক হলাম। উনি বললেন, হ্যাঁ, শুধু আমি চালাই, সারা রাত চালাই। ওনার এমন ভাবে কথা বলার ভঙ্গি দেখে আমি বললাম, ও মানে নাইট ডিউটি করেন? উনি বললেন, হ্যাঁ, সকালে অনেক অসুবিধা আছে, আমার সকালে খুব কষ্ট হয়। আমি বললাম, কষ্ট হয়? কিসের কষ্ট? উনি দেখলাম এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, আপনি চিন্তা করবেন না, ঠিক জায়গায় নামিয়ে দেবো। এটা শুনে আমি একটু সিটে হেলান দিলাম। চোখটা আপনা হতেই বুঝে গেল। দাদা, কিছুক্ষণের মধ্যে ট্যাক্সি ড্রাইভারের গলার আওয়াজ শুনে চোখ খুললাম। বললাম, এসে গেছে? উনি বললেন, হ্যাঁ। আমি ট্যাক্সি থেকে নেমে কত টাকা হয়েছে সেটা জিজ্ঞেস করতে যাব, এমন সময় দেখি উনি ট্যাক্সিটা নিয়ে বেরিয়ে গেলেন। মনে মনে ভাবলাম, মাথাটা কি খারাপ? পয়সাটাই তো নিল না। বৃষ্টির মধ্যে একটা জিনিস দেখে হঠাৎই চমকে উঠলাম। আরে, এ তো যেখান থেকে উঠালো সেখানেই নামিয়ে দিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে সব। হঠাৎ পেছন থেকে একটা শব্দে পেছন ফিরে তাকিয়ে দেখি সেই ট্যাক্সি ড্রাইভার। আমি বললাম, আরে মশাই, এই রাত দুপুরে কি মজা করছেন আমার সাথে? আরো কিছু বলার আগেই উনি আমায় বললেন, দাদা, কোথায় যাবেন? উঠে আসুন। হঠাৎ দেখলাম ওনার মুখটা যেন কেমন পাল্টে গেল। উনি বললেন, আপনি ঠিকই বলেছিলেন, এই ট্যাক্সি আর দেখা যায় না।